হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে সন্ধ্যায় কিছু একটা খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম ম্যাগি বানানো যাক। আর এখানে ম্যাগির জন্য দেখো আলু, বাঁধাকপি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। ওকে বলছিলাম ম্যাগিটা আজকে তুইই বানা। এমনিতে আমাদের সন্ধ্যায় তেমন কিছু টিফিন করা হয় না, কিন্তু আজকে কিছু একটা ইচ্ছা হলো বানাতে, তাই আজকে বানালাম ম্যাগি। আর এদিকে ও দেখো ম্যাগি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর একদিকে কড়াই তেল দেওয়া হয়ে গেছে। এখানে কড়াই তেল গরম হয়ে যাওয়ার পর এবার এতে চলে যাবে সবজিগুলো। এখানে সবজিগুলো দেওয়ার পর ভাবছিলাম কি ভালোভাবে সবজিগুলো ভাজা হবে, তো তারপর ভাবলাম যে না, ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর দেখো এখানে ম্যাগি দিয়ে দিল, আর এখানে আমাদের ম্যাগিও রেডি হয়ে গেছে। এবার চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। আর এখানে সবার প্রথমে টেস্ট করছিলাম আমি, যে ম্যাগিটা কেমন হয়েছে। ম্যাগিটা ভালোই বানিয়েছিল। আর তোমরা কে কে এইভাবে ম্যাগি বানিয়ে খাও কমেন্ট করে জানাবে। আর এখানে আমার রিভিউ দেওয়া দেখে ও বলছিল আমার দিকেও ক্যামেরাটা ঘোরাও, আমিও একটু রিভিউ দিই আমি নিজে কেমন ম্যাগিটা বানিয়েছি। তাই ও দেখো রিভিউ দিচ্ছিল, আর ওর রিভিউ দেওয়া দেখে আমরা একটু হাসাহাসি করছিলাম। তারপর ওখান থেকে চলে গেলাম আমার রোজকার ডিউটি রাত্রের রান্নার জন্য। এখানে দেখো মশলা কেটে নিয়েছি, আর একটু তাড়াতাড়ি করার জন্য এখানে সব মশলা একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছিলাম দেখো। আর এই শরীরটা খুব একটা ভালো লাগছে না বলে তাই একসাথে করে নিয়েছি। আর এদিকে আমার মশলা পেস্ট করা হয়ে গেছে, আর একদিকে বসিয়ে দিয়েছি কড়াই সেদ্ধ, আর একদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম মশলাটা। এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু তড়কা মশলা। এখানে দেখো প্রথমে আমার তড়কা মশলাটা কিছুতেই পড়ছিল না, তাই অনেকক্ষণ পর তড়কা মশলাটা দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে তারপর এর উপরে দিয়ে দিলাম কড়াই সেদ্ধ। আর তোমরা একটু আমার এই কোড়াটা স্কিপ করে যেও, কারণ এটা আমাদের অনেক দিনের পুরনো কোড়া। দেখো এখানে কড়াইতে ভালো করে মিক্সড করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম জল। আর প্রথমে এখানে আমার ডিম দিতে মনে ছিল না, তাই লাস্টে আবার আমি ডিম ভাজা হয়ে যাওয়ার পর ওর ওপরে দিয়ে দিলাম তড়কাটা। দিয়ে দেওয়ার পর এখানে একটু তরকারিটা ফুটে আসার পর লাস্টে নামিয়ে নিলাম। আর এখানে আমার তৈরি হয়ে গেল এগ তড়কা। তোমাদের ভিডিওটা আমার কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।